হচ্ছে। এটা আমাদেরকে ঔরঙ্গজেব যেভাবে গুরু তেগ বাহাদুরকে দিল্লির চাঁদনি চকে তার মুন্ডু কেটেছিল, ঠিক সেই দিন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। এবং আমাদের বাংলার তথা হিন্দুস্তানের ভারতের হিন্দুরা যদি এক না হয় এবং এর বদলা ভারতবর্ষে না নেয়, ভারতবর্ষে বহু বাংলাদেশের মুসলমান স্টুডেন্ট এসে পড়াশোনা করে, বাংলাদেশের অনেক মুসলিম রোগীরা এসে এখানে চিকিৎসা করায়। আমরা যদি শক্ত হাতে না নিই, বাংলাদেশে আমাদের হিন্দুদের ওপর অত্যাচার এবং হত্যালীলা লাগাতার চলতে থাকবে। তার জন্য হিন্দুস্তানের হিন্দুদের এক হতে হবে, সক্রিয় হতে হবে এবং এখানে আমরা বদলা দেবো, এই বার্তা আমরা দিতে চাই। এখানেও যে একই অবস্থা, এবং আমরা দুর্গাপুজো থেকে কার্তিক পুজো এবং সর্বলক্ষ্মী পুজো দেখেছি, এই যে এই ভিতরে কি হচ্ছে? ওই মোহাম্মদ ইউনুসের নোবেল প্রাইজে আমরা পেচ্ছাপ করি, মোহাম্মদ ইউনুসের নোবেল প্রাইজে ওর মুখের ওপর আমরা পেচ্ছাপ করি। এখানকার যে সবাই ভারত সরকার যা করবে, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, মমতা ব্যানার্জি আজকে বলেছে যে মুখ্যমন্ত্রী বলেছে এখানে সরকার যা করবে কেন্দ্র সরকার যা করবে মেনে নেবে, এবং এই বিষয়ে কিন্তু ভারত সরকার যা করেছে এই যে কিছুদিন আগে বলছে আমাদের দরজা খোলা আছে, কিন্তু এখন বলছে এতটা বলি উনি বলছেন যে না, আমরা সরকার যেটা বলবে, কেন্দ্রীয় সরকার যেটা বলবে সেটাই আমরা বাধ্য। এই বিষয়ে কী হচ্ছে? আমরা সবাই কেন্দ্র সরকারের দিকে তাকিয়ে আছি, এটা ঠিক। আর এর আগে যত সরকার এসছে ভারতবর্ষে, বিশেষ করে কংগ্রেসের সরকার, তাদের ওপর আমাদের কোনো ভরসা ছিল না। এখন আশা আর ভরসা দুটোই আমাদের মোদিজির ওপর আছে এবং আমরা আশা করি বাংলাদেশকে উনি উচিত শিক্ষা দেবেন আর বাংলাদেশের হিন্দুদের উনি ওখানে রক্ষা করতে সফল হবেন। কিন্তু তার সাথে সব দায়িত্ব মোদিজি আর কেন্দ্র সরকারের নয়, সাধারণ ভারতের হিন্দুদেরও দায়িত্ব থেকে যাচ্ছে। কেন বাংলাদেশে যে হিন্দুরা পূর্ব পাকিস্তানের গঠনের সময় তারা ওখানে পড়েছিল, তাদের কোনো দোষ ছিল না, তারা ঘুমিয়েছিল রাত্রিবেলা হিন্দুস্তানে, আর যখন ঘুম থেকে উঠলো তারা পাকিস্তানে ঘুম থেকে উঠলো, তাদের কোনো দোষ নেই। তারা ওখানে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তাদের ওপর অত্যাচার হচ্ছে এবং ভারতের হিন্দুরা চুপ থাকবে না, এইটুকুনি গ্যারেন্টি আমরা এখান থেকে দিতে পারি। যেভাবে বুদ্ধিজীবীরা চুপচাপ আছে, যেভাবে মানুষকে মারা হচ্ছে, ইস্কনের মতো জায়গাতে বন্ধ করা হচ্ছে, এই রাজ্যের যারা বুদ্ধি সম্পন্ন মানুষ তারা চুপচাপ আছে এবং কোনো এই যে সিপিএম কংগ্রেস বলুন তারা কি চুপচাপ, তারা কোনো একটা কিছু হলেই রাস্তায় নেমে যায়, কিন্তু এই বিষয়ে তারা আমরা নিশ্চিত। এই বিষয়ে কী হবে? দেখুন, গোড়া থেকে সিপিএম এবং কংগ্রেস, সিপিএম আমরা জানি ভারত ভাগে তাদের একটা সক্রিয় ভূমিকা ছিল। কংগ্রেস জ্যোতি বসু বলেছিল আগে পাকিস্তান দিতে হবে, তারপর ভারত স্বাধীন হবে। তাই জন্য ভারত ভাগে, দেশ ভাগে তারাও একটা গুণেগার আছে। কংগ্রেস এবং সিপিএমের থেকে আমরা কিছু আশা করি না। হ্যাঁ, রইল কথা এখানকার বুদ্ধিজীবী, তাদের উপরে আমাদের কোনো আশা নেই। আমরা মনে করি তারা ডিপ স্টেটের একটা অঙ্গ, তাদের কাছেও প্যাকেট পার্সেল পৌঁছে যায়। তাই জন্য তারা হিন্দুর ওপর অত্যাচার দেখতে পায় না, হিন্দু নবমেদের ধর্ষণ এখানকার বুদ্ধিজীবীরা দেখতে পায় না। আমি এখানকার বুদ্ধিজীবী মানে পশ্চিমবঙ্গে যারা সেলিব্রিটি বুদ্ধিজীবী আছে, স্পোর্টস স্টার আছে, স্পোর্টসম্যান বুদ্ধিজীবী আছে, সিনেমার জগতে যারা বুদ্ধিজীবী আছে, সকলকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশে এখন বহুত বুদ্ধিজীবী আছে, আইনজীবী আছে, বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যারা ওপার বাংলা থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে লাভ খেয়ে ভারতবর্ষে এসেছিল, মুসলমানদের লাভ খেয়ে, আর এখানে এসে তারা ধর্মতলায় দাঁড়িয়ে গরুর মাংস খাচ্ছে। এখানে এসে তারা যখন বাংলাদেশে হিন্দুর ওপর অত্যাচার হচ্ছে তারা চুপ বসে থাকছে। এটাকে সাধারণ হিন্দুরা মেনে নিচ্ছে না, মেনে নেবে না। আজকে হাজার হাজার লোক কলকাতার রাজপথে নেমেছে এবং আমরা এই বার্তা দিতে চাই, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা যারা স্টুডেন্ট আছো তারা অবিলম্বে পাকিস্তান আর বাংলাদেশে ফিরে যাও। পাকিস্তান আর বাংলাদেশ থেকে যারা এখানে চিকিৎসা করাতে এসছো তারা বেরিয়ে যাও এখান থেকে, বাংলাদেশ আর পাকিস্তানে গিয়ে চিকিৎসা করাতে যাও। ভারত সরকারকে এবং ভারতের ব্যবসায়ীদের আমি আবেদন করছি তারা যেন বাংলাদেশের সাথে রপ্তানি বন্ধ করে। বাংলাদেশ আমাদের চাল খাবে, আমাদের ডাল খাবে, আমাদের ওষুধ খাবে, কে